আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ টেস্টি চিকেন কষা রেসিপি। রবিবারের দুপুরে যদি এরকম একটা চিকেন কষা হয় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। তো বন্ধুরা, রেসিপিটি কিন্তু ভীষণ সহজভাবে দেখাবো আর খুব ইজিভাবে আর খুব কম সময়ে কিন্তু রেসিপিটি আমি বানাবো। তো আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটি পুরো দেখার জন্য। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। আর আমার চ্যানেলে এরকম অনেক দারুণ দারুণ ভিডিওস আছে আর খুবই সহজভাবে দেখানো আছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলে ভিজিট করার জন্য। ভিজিট করে রেসিপিগুলো দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর বন্ধুরা, আমার টার্গেট 1K সাবস্ক্রাইবার্স। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার টার্গেট পুরো করতে সাহায্য করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন বন্ধুরা। আর আমি চেষ্টা করব সবসময় আপনাদের জন্য ভালো ভালো আর সহজভাবে রেসিপিসগুলো বানানোর জন্য। তো বন্ধুরা, রেসিপিটি শুরু করছি। অবশ্যই আমার সঙ্গে থাকবেন, রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল সকলকেই। তো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি আমি চিকেন 750 গ্রাম মতো। আর চিকেনটাকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম 2 টিস্পুন মতো আদা রসুনের পেস্ট। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, একটা রসুনের গোটা কোয়া নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে 2 টিস্পুন মতো জিরে পাউডার নিয়েছি। এখানে নিয়েছি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। আর এখানে নিয়েছি 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ নিয়েছি। আর কাঁচা লঙ্কা দিলাম 4টে, এটা ঝালের জন্য। আপনাদের পছন্দ হলে একটু বেশিও দিতে পারেন কাঁচা লঙ্কা, আপনারা ঝাল বেশি পছন্দ করেন যারা। আর এতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো চিকেন মশলা। তো এই চিকেন মশলা দেওয়ার পরে কিন্তু আর কোনো গরম মশলা দেওয়া দরকার হয় না বন্ধুরা। তো এই গোটা দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব চিকেনটাকে। আর তেলটা কিন্তু এখন দিচ্ছি না, এটাকে জাস্ট এই মশলাগুলো দিয়ে আর ভালো করে মাখিয়ে নেব। তো এটাকে মাখিয়ে আপনারা কিছুক্ষণ রেখেও দিতে পারেন বা ডাইরেক্ট রান্নাতেও চলে যেতে পারেন। তো চলুন রান্না করা যাক। গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি কাচ্চিখানি সর্ষের তেল। তো বন্ধুরা, কাচ্চিখানি সর্ষের তেলটা কিন্তু আমি একটু বেশি করে দিলাম, কারণ চিকেনটা পুরো কষা কষা করবো, একটু তেল দরকার। আর এখানে দিয়ে দিচ্ছি একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে 1/2 টিস্পুন মতো। এগুলো জাস্ট 30 সেকেন্ডস মতো ফ্রাই করে নেব। এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটাকে আপনারা কিছুক্ষণ রেখেও দিতে পারেন বা ডাইরেক্ট রান্না করে নিতে পারেন। আমি কিন্তু বেশিক্ষণ রাখিনি, ম্যারিনেট করার পরে কিন্তু রান্নাটা করে বসিয়ে দিয়েছি। তেলটা তো গরম ছিল, তো তেলের সঙ্গে না চিকেনটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব, মিক্স করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন জোরেই করা আছে, তো এখন গ্যাসের ফ্লেমটা লো করার কোনো দরকার নেই। মিডিয়াম টু হাই ফ্লেম রেখেই কিন্তু এখন কুকটা করতে হবে। তো বন্ধুরা দেখুন, গরম তেলের সাথে কিন্তু সুন্দর করে চিকেনটাকে ভালো করে আমি মিক্স করে একটু সটে করে নিয়েছি। আর এটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর মিডিয়াম টু হাই ফ্লেম রেখে কিন্তু এটা 5 মিনিট কুক করে নেব। তো বন্ধুরা দেখুন, ফিরে এসেছি 5 মিনিট পর। আবারও এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে। আমি এর মধ্যে একটা গোটা রসুন দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এতে আরও 2-3টে রসুন দিতে পারেন। যারা রসুন খেতে ভালোবাসেন বা শীতকালে যাদের ঠান্ডা লেগে যায় সহজেই, ঠান্ডার ধাত আছে, তারা কিন্তু অবশ্যই রসুন দিতে পারেন একটু বেশি। এটা খেলে কোনো ক্ষতি করে না, বরঞ্চ কিন্তু উপকারী হয়। তো শীতকালে যাদের খুব বেশি ঠান্ডা লেগে যায় তারা কিন্তু রসুনটা একটু বেশি পরিমাণে দিতে পারেন। আমি আমার হাজব্যান্ডের জন্য একটাই দিলাম ওখানে। তো বন্ধুরা, এটাকে আরও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আর এখন কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে কুক করব। দেখুন, 5 মিনিট কিন্তু আমি হাই ফ্লেমে কুক করেছিলাম আর 5 মিনিট কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে কুক করেছি। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একটু কম করে দিয়েছি আর আবারও এটাকে ভালো করে মিক্স করে নেব। আপনারা কিন্তু এটাকে অনায়াসে বসিয়ে দিয়ে অন্য কাজ করতেই পারেন, 5 মিনিটের জন্য বসিয়ে দিয়ে আবার অন্য কাজ করতে পারেন। তো সেই জন্য কিন্তু এই রান্নাটা খুবই সহজ, বেশি সময় কিন্তু দিতে হয় না রান্নাটা, কিন্তু অথচ রান্নাটা খুব দারুণ টেস্টি হবে।
তো এবারে ভালো করে নেবো, ওটা কষিয়ে নেবো, কারণ মাংস কষানো খুব দরকার। আর এতে আদা রসুনের যে স্মেলটা, কাঁচা পেঁয়াজের যে স্মেল, টমেটোর যে স্মেল, সেগুলো কিন্তু যাতে না থাকে, সেই জন্য মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর দেখুন মশলাটা কিন্তু 10 মিনিট মতো কষানোর পরে কিন্তু দারুণ মানে টেস্টি লাগছে দেখতেই। আর এখন কিন্তু চিকেনগুলো অলরেডি মানে অলমোস্ট কুক হয়ে গেছে। আর একটু কুক করলে কিন্তু চিকেনগুলো হয়ে যাবে, কারণ চিকেন হতে বেশিক্ষণ লাগে না, যেহেতু টাটকা চিকেন ছিল একেবারেই। তো টাটকা চিকেন কিন্তু খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। দেখতে লাগছে না বন্ধুরা লোভনীয়? তো যারা চিকেন কষা কষা পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায়েও খেতে পারবেন। এটা নয় যে চিকেন কিন্তু সেদ্ধ হয়নি, সেটা কিন্তু নয়, চিকেন কিন্তু অলরেডি সেদ্ধ হয়েই গেছে। তো আমি এটাকে আরও একটু কিছুক্ষণ কুক করব। আর আমাদের যেহেতু একটু গ্রেভি দরকার, তো সেই জন্য কিন্তু আমি এত একটু গ্রেভি করব। তো আমি এখন ভালো করে চিকেনটাকে জাস্ট কষিয়ে নিচ্ছি। আর আপনারা যারা কষা চিকেন খেতে পছন্দ করেন তারা এতে জল নাও অ্যাড করতে পারেন। সুন্দরভাবে এইভাবে কষিয়ে নিলেই কিন্তু চিকেন একেবারে রেডি হয়ে যাবে। দেখুন অলমোস্ট রেডি চিকেন। অনেকেই বেশি নরম মাংস খেতে পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। দেখুন 10 মিনিটেই কিন্তু রান্না রেডি হয়ে গেল। এটাকে আমি আরও একটু কুক করবো, কেন? কারণ আমি একটু এতে জল দেবো, দিয়ে আর একটু গ্রেভি করবো, সেই কারণে আমি কুক করছি। আপনারা যদি মনে করেন যে এতটাই রাখবেন, তাহলে এইভাবেও কিন্তু আপনারা চিকেনটাকে ভালো করে কষানোর পর নামিয়ে নিতে পারেন। যারা শুকনো শুকনো খেতে পছন্দ করেন চিকেন কষা, তারা। সেই জন্য আমি চামচে করে তুলে তুলে বারবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কষাটা কেমন হয়েছে। দেখুন খুবই চমৎকার হয়েছে কিন্তু কষাটা। দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগছে কিন্তু। আর এই রকম রান্না করতে গেলে তো শুধু 10 মিনিটই যথেষ্ট রান্নার জন্য। দেখতেই পেলেন কত সহজেই কিন্তু এটা করে নিলাম আমি ঢেকে ঢেকে। আর কষার টাইমটা কিন্তু বন্ধুরা কোনোভাবে জল অ্যাড করবেন না, কারণ কষার সময়টা সুন্দরভাবে কষে নিতে হবে যাতে চিকেনের জলগুলো মরে যায়। তো চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল, ঠান্ডা জল একদমই নয়, এতে দিতে হবে গরম জল। তো আমি আগে থেকেই জল গরম করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি অল্প করে। এটা দুরকমভাবে এই কারণে দেখাচ্ছি, যারা গ্রেভি পছন্দ করেন তারা এই পর্যায়ে জল অ্যাড করবেন, আর যারা গ্রেভি পছন্দ করেন না, একদম কষা কষা খেতে পছন্দ করেন, তারা কিন্তু কষানোর পরেই চিকেনটা নামিয়ে রাখতে পারেন, ঢেকে রাখলেই কিন্তু যথেষ্ট। জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে চিকেনগুলো গ্রেভির সঙ্গে। টকবক করে ফুটতে শুরু করেছে বন্ধুরা। এটাকে না একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে আরও 5 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে কুক করব। বেশি হাই ফ্লেমে আর কুক করার কোনো দরকার নেই, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। তো সেই কারণে কিন্তু দেখুন আর একটুখানি কুক করে নিয়েছি আমি। শুধু একবার করে মিশিয়ে দিচ্ছি এই কারণে, যাতে সব দিকে চিকেনগুলো সুন্দরভাবে মশলা অ্যাবজর্ব করতে পারে, গ্রেভিটাকে অ্যাবজর্ব করতে পারে, আর সব দিকে সমানভাবে সেদ্ধ হয়, সেই কারণে। ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন শীতকালে কিন্তু ডিশি ধনেপাতা ভীষণ সুন্দর বাজারে পাওয়া যাচ্ছে। তো একেবারে টাটকা ধনেপাতা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার দেয় চিকেনে। আর এতে কিন্তু আমি এক্সট্রা কোনো মশলা অ্যাড করিনি। দেখতেই পেয়েছেন আমি কত কম মশলা দিয়ে কিন্তু চিকেনটাকে রান্না করলাম। গ্যাসের ফ্লেমটাকে বন্ধুরা আমি অফ করে দিলাম। আর দেখুন আমার কিন্তু চিকেন কষা একেবারে রেডি হয়ে গেছে। আমি খুব বেশি গ্রেভিও রাখিনি আর খুব কমও গ্রেভি রাখিনি, একদম কষা কষা মিডিয়াম টাইপের গ্রেভি রেখেছি। তো আপনারা এরম টাইপের করলে তো করতেই পারেন, আর যদি মনে করেন একদম কষা করবেন সেটাও করতে পারেন, আপনাদের উপরে ছেড়ে দিলাম। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।